রব্বে কাবার কসম, মসজিদ ছুঁয়া তোমাকে বলতেছি, আমি দুনিয়ার কোন 7 স্টারে শুয়ে এই মজা পাইনি, যে মজা এখানে পাইতেছি আর পাইছি, এখনো পাইতেছি। আমি লন্ডনের সাথে সময়, আমেরিকাতে সময় লাগাইছি। আমরা এরকম বড় বড় সিঙ্গার করে চিনি, সেলিব্রিটি করে চিনি। হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না। কাতারের বাদশাহ যে এখন তামিম, ও তো হলো ছোট ভাই, ওর বড় ভাই তো এখনো জীবিত আছে, ফাহাদ। ফাহাদ তো এখনো জীবিত আছে। রাজা তো হওয়ার কথা ফাহাদের। ওরে ইব্রাহিম ইবনে আদম বলা হয়, যদি ওর নাম ফাহাদ। যখন বাপ মারা গেছে সবাই বলছে তুমি তো রাজা হবে, তো ভাই তমিমকে ডেকে বলছে তুমি রাজা হও, আমি এক রাজত্ব পেয়ে গেছি, আমি এটা আর নিতে চাই না। আমি একটা রাজত্ব পেয়ে গেছি, আমি আর এটা নিতে চাই না, তুমি হও। ভাইয়ের হাতে উঠে দিয়ে দিছে, তমিম এখন প্রেসিডেন্ট। যান জিজ্ঞাসা করেন, চলেন আমি নিয়ে যাব। আমি 2-3 বার গেছি, আমাকেও চিনে, আমিও চিনি, আমাকেও চিনে, আমিও চিনি, একে ভালোমতে চিনি। বাইরে ডাইকা বসে, আমি একটা রাজত্ব পাইছি, তুই এটা নিয়ে নে, আমি রাজা হব না। তমিম এখন প্রেসিডেন্ট, রাজা। তো সত্য এটা। আজকে আমরা সুখী না এই জন্য যে আমরা দিন পাই নাই, দিনের থেকে দূরে। যদি দিন থাকতো তাহলে আমরা সবাই সুখী। রব্বে কাবার আমরা সুখী। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল, আলী, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। 4 দিন ধরে চুলা জ্বলে না, তাতে কি আসে যায়? আল্লাহ তো আমাদের সাথে, তোমার চেহারা মলিন কেন? হাসো। স্ত্রী স্বামীকে হাসতে বাধ্য করছে, হাসো, চলো একটু দুইজনে মিলে হাসি। 4th দিনের ক্ষুধার্ত, ওই দিনের কাহিনী, যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করাইছেন আল্লাহ রসুল জিব্বা চোষায়া, ওই দিনের কাহিনী আমি শুনাইতেছি। স্বামী স্ত্রী 2জন বলে, স্ত্রী বলতেছে আমাদের জন্য শোভা পায় না, আমাদের চেহারা মলিন হোক। আল্লাহ তো আমাদের সাথে, অজাদনা শাকারনা লামনাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে, আলী চেহারা মলিন হওয়ার শোভা পায় না। চলো একটু হাসি, চলো একটু দুইজনে হাসি। আপনি কি মনে করেন এটা কি সুখ না? এটা কি সুখের চিত্র না? এটা কোন জিনিস দিছে? দিনদারি দিছে। ফাতেমাকে একদিন জিজ্ঞাসা করছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা 1 টোকায় দরজা খোলো কি করে? কয়, শোনো, তুমি যখন ঘর থেকে যাও তুমি কখন ফিরে আসবা, এই আগ্রহ আর উদ্দীপনায় আমি বেশিরভাগ দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আর আব্বাও শিখায়া দিছে যে ফাতেমা, আলী যেন বেশি দরজা টোকাটুকি না করে, 1 টোকায় যেন খুলতে পারো। এই জন্য দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়ে, এই জন্য খুলে দিই। সুখের নাম, সুখের নাম। বাড়িতে বাবা ফিরবে, সন্তান কাপড় চোপড় নিয়ে কারাকারি করবে, কে কোনটা রাখবে, কে কোনটা আগায় দিবে, কে কোনটা রাখবে, কে কোনটা আগায় দিবে, কে কোনটা রাখবে, কে কোনটা আগায় দিবে, কারাকারি করবে। যখন দিন থাকবে, কি নিয়ে আসছে এটা কেউ দেখবে না, আমাদের মানুষটা ঘরে আসছে এটা দেখবে, যে বাবা আসছে। স্বামী দেখবে, স্ত্রী দেখবে স্বামী ফিরে আসছে। কি নিয়ে আসছে এটা দেখবে না, আজকে তো কি আনছে এটা দেখে, ঠিক না? আজকে আমাদের ঘরগুলা সুখ নাই কেন? প্রসাদনী সব আছে, শুধু অভিযোগ আর চাহিদার কারণে নাই। লানত দিয়া ভরা আমাদের ঘরগুলা, বিশ্বাস হয় না? এই শব্দ আমি হাদিস থেকে নিছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে পুত্রবধূকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? সত্য বলছে, বিলকুল
আয়েশা ছেলেকে পায় নাই। বলছে ইসমাইল কোথায়? বলছে কাজে গেছে। তাহলে ফিরবে কখন? কয় জানি না। কিন্তু ওনারও দাঁড়ানোর সময় ছিল না। বলছে তোমরা কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কিন্তু সত্যই বলছে, ওরকমই কষ্টের জীবন চলতেছিল। তো বলছে আসলে সালাম দিও আর বললো চৌখাটটা যেন পরিবর্তন করে। কিতাবে নাই? হ্যাঁ, আরে বুখারীতে আছে, বুখারীতে। তা আসার পরে বলছে এরকম বুইরা আসছিল। কয়টা তো আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে কি বলছে? বলে তোমার একটা লম্বা সালাম দিছে। আর কি জিজ্ঞাসা করছে? আমাদের অবস্থা কি বলছো? বলে যা সত্য তাই বলছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। আব্বা কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে। কয় ল গাঠটি, যা বাপের বাড়ি। নবীর ঘরে অভিযোগ, এটাই তো লানত। দ্বিতীয়বার আবার বাড়ি যেয়ে শুরু করে দিয়েন না কিন্তু আপনারা। দ্বিতীয়বার আবার আসছে, নতুন পুত্রবধূ, আজকেও পায় নাই। বলছে ইসমাইল কোথায়? বলছে কাজে চলে গেছে, কখন ফিরবে জানি না। কেমন আছো? আল্লাহ যেই অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ ভালো আছে। বলছে আসলে সালাম দিও আর বইলো চৌখাট যেন পরিবর্তন না করে। আজকেও যখন ফিরে আসছে তো বলছে আসছিল এক বৃদ্ধ লোক, এরকম এরকম চেহারা। তো বলছে সে তো আমার আব্বা। বলছে কি বলছে? বলছে তোমাকে সালাম দিছে। কিছু জিজ্ঞাসা করছে? বলছে আমাদের অবস্থার কথা। কি বলছো? বলছে আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। আব্বা কি বলছে? কয় চৌখাট যেন পরিবর্তন না করে। কয় তুই আমার মরণ পর্যন্ত সঙ্গী। বোঝা গেল মুসলমানের দিনদারি নাই। এই জন্য গড়গুলা প্রসাদনী দিয়া বড়া বটে। পুরান কোনো কিছু এলাকা তো পাওয়া যায়, মুন্সিগঞ্জেরও কিছু পুরান এলাকা পাওয়া যায়। এটা তো ঢাকাই ছিল, ঠিক না? আপনারা তো জেলা হইলেন জুমা 8 দিন, এলাকা তো ঢাকাই ছিলেন, ঠিক না? নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সব তো একই ছিল, ঠিক না? সকালবেলা চলতো, সদরঘাট নামতো, বিকালবেলা আবার চলে আসতো, ঠিক না? এই তো ছিল জীবনের নিয়ম। হ্যাঁ, এমন পুরান এলাকা পাওয়া যায়। ফার্নিচার এত ঢুকছে যে ঘরে জায়গা নাই, নিজেরও শোয় কোনো মতে আর কি, পাওটাও বেকাও করে এত ফার্নিচার ঢুকাইছে, ঠিক না? প্রসাদনী আছে, কিন্তু ঘরের ভিতরে লানত থাকার কারণে, চাহিদার অভিযোগ থাকার কারণে, দিনদারি না থাকার কারণে। দিনদারি যখন আসবে তার চাহিদা থাকবে না, অভিযোগ থাকবে না। এই দুই কারণে আমরা সবচেয়ে সুখে থাকার কথা, যেই উম্মত যাদের জন্য সবচেয়ে বড় সুখের ঘোষণা এই দুনিয়ায়, আজকে সুখী না। দুই কারণে, একটা মসজিদের সাথে সম্পর্ক নাই, আর একটা কি নাই, দিনদার হইয়া দেখো যুবক, গোলাপ ফুললে পিছে পিছে গরম লাগবো না, তোমার পিছে ঘুরা কুল পাবো না। এখন তো তুমি 14 তারিখে গোলাপ ফুল লয়া ঘোরো, তোমার গলতে হইব না, লেখা রাখো, এইখানেও পাইবা ওইখানেও পাইবা। এখন তো গোলাপ ফুল লয়া ঘোরো আর ভাবো যদি এইবার কোনো মতে লেখা পাঠায় I.U, এই চিন্তা করতে হবে না। এইখানেও সুখ, ওইখানেও সুখ। জান্নাত তো রয়েই গেল, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জান্নাত তো আসি চির সুখের জায়গা, জান্নাত ওটা রয়ে গেছে, যেখানে গেলে সব মিলবে। 14 তারিখ 14 তারিখ সব মিলবে, নাচ মিলবে, গান মিলবে, ডিস্কো মিলবে, ডিজে মিলবে, সৈকত মিলবে, সব মিলবে। ডানা কাটা মিলবে না, খালি ওইখানের পাখা পুরাটাই থাকবো, কোনোটা কাটা থাকবো না। দুনিয়ায় না ডানা কাটা হয়, ঠিক না? কতজনে কাটতে কাটতে একবারে ডানা, বোঝো না? ডানা কাটা কও কি লেগা? 100 জনে কাটছে আর ডানা থাকে কোত্থেকা? এ লিগি তো ডানা কাটা কও, নাহলে কোত্থেকা? তোমরা যে কও ডানা কাটা, এটা আমি বুঝি তো। ডানা কাটা মানে কি? 100 জনে কাটছে, তো এখন আর ডানা রইল থেকে, এটা কাটা। আর জান্নাতে যেটা কেউ চোখ দিয়েও দেখে নাই, না ইনসান, না জিন, না ফেরেশতা, তোমার জন্য বানায় রাখছে পুরা ডানাওয়ালা।
তুমি ছুঁয়া দেখবার, এর আগে কেউ ছুঁয়েও দেখবে না। তুমি প্রথম চোখে চোখ লাগাবা, এর আগে আর কেউ লাগাবে না। সমতও নাই, এরকম রাখছে আল্লাহ। ওইখানেও দিবে, এইখানেও দিবে। বিদায় চলেন আজকে তওবা কইরা দুটা অঙ্গীকার করি। একটা তো তওবা করলেন, তওবা করি আজকে কইরা অঙ্গীকার করি যে আজকের থেকে আমি মসজিদের সাথে সম্পর্ক, আজকের থেকে আমি দিনদারির সাথে সম্পর্ক চলব। দিনদারির মজাই ভিন্ন, আপনি বুঝবেন না দিনদারির মজাকে। হুজুররা আছে তো কয়েকজন, এই জন্য আপনাকে একটু শুনাইতেছি। হুজুর গো বউরা এখনো দোয়া করে, আবার করুণাও। কি লিখে জানেন? না, করুণার সময় যেরকম স্বামীকে কাছে পাইছে এখন তো এরকম পায় না। ছুটি হইলে না বাড়িতে যায়, এর আগে তো যায় নাই। করুণায় তো টানা 2-3 মাস স্বামীরে পাইছে। আপনি বলবেন খাওন কোন তো ছিল না। খোদার কসম করে এদেরকে জিজ্ঞাসা করেন, এদের বউরা কইছে খাওয়ান লাগবো না, তোমার পড়া থাকবো, এটাই যথেষ্ট। বাচ্চারাও বলছে বাবা খাওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি তো আসো। তোমাকে তো মাসে 1-2 দিনের জন্য দেখি, এখন তো 2 মাস দেখতেছি, তুমি আমাকে খাওয়া পড়া সব জিজ্ঞাসা করেন। এরা বলতে চায় না কাউরে। এরা ভাবে এই সুখ যদি মানুষ জেনে ফেলে, আমাকে বাড়ির থেকে ছিনে যদি লয়া যায়, এই জন্য ওনারা বলে না কাউরে। আমি বলে দিলাম, জিজ্ঞেস করেন, সবাই হাসতেছে। সবচেয়ে বেশি সুখে ছিল এরা, কেননা স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে, স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে, বাচ্চা মা বাবা। আর আমরা খালি হায় হায় করছি, করুণা 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 করুণা। ঠিক না? হুজুররা একজনও হায় হায় করে না, বরং ফুর্তিতে সময় কাটাইছে। হ্যাঁ, সারা দিন টুনাটুনি এক জায়গায়, শব্দই কয়ে দিলাম, সারাদিন এক জায়গায়। আরে মসজিদার কয়টা, মাদ্রাসার হুজুররা তো লক্ষ লক্ষ ছিল, এটা তো সব বাড়িতে ছিল। ঠিক না? কি কি একবেলা খায়ও ফুর্তিতে সময় কাটছে। ঠিক না? কি আপনারা তো কি করছেন, স্ত্রী কাশ দিছে 6 মাইল দূরে গেছে গা স্বামী, আর হুজুররা একজনের মুখে আরেকজন মুখ লাগায় কাশ দিছে, তারপরও কইছে একসাথে থাকুন। এদিক দিয়ে বউ কাশ দিছে, স্বামী চলে গেছে, স্বামী কাশ দিছে, বউ চলে গেছে, সন্তান কাশ দিছে, মা বাবা চলে গেছে গা। এরা তো সব গাট্টি বান্দা। আমি তো মসজিদে বসে বলতেছি, ওই সময় আমার ঠান্ডা লাগছে, আমি সবাইকে বলতেছিলাম তোমরা দূরে থাকো, আমি আরেক কামরায় থাকি। আমার বাচ্চারা তো কানতে কানতে শেষ। আরে আমরা দূরে থাকবো, তুমি বললা কি? মরলে একসাথে মরবো। ওটা মনে উঠলে তো দিল এখন ফাইটা যায় যে আল্লাহ কত সুখ দিছে। আসেন মেরে দোস্ত, আজকে তওবা কইরা দুটা অঙ্গীকার করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন, আল্লাহর ঘরে বসা, ঘরের আঙ্গিনায় বসা, আল্লাহ আমরা ভুল কইরা ফেলছি, মাফ কইরা দেন। রামান, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়ে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোড়ে, মসজিদকে নিজের ঘর বানায় নেন। এই অফিস আর বানায় না, মসজিদ তো এখন অফিস হয়ে গেছে। অফিসিয়াল টাইমে খোলে, অফিসিয়াল টাইমে বন্ধ হয়। এই চিত্র মসজিদে ছিল না কোনোদিন। মসজিদ তো মুসলমানের ঘর ছিল, মুসলমান সময় পাইলেই মসজিদে ছুটে আসতো, আল্লাহর ঘরে ছুটে আসতো। আর দিনদারি শিখি। আমাদের দেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি তো ঘুরা দেখছি, কোথাও নাই। এত আলেম দুনিয়ার কোনো মাটিতে নাই, তাও হক্কানি। এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো মাটিতে নাই। সত্য। আমাদের দেশ নিয়ে রিচার্জ চলতেছে, আপনারা জানেন না। দুনিয়া আমাদের দেশ নিয়ে রিচার্জ করতেছে। আমার কথাটা পুরা ট্যাপ করে নেন। সারা দুনিয়ালারা আমাদের দেশ নিয়ে রিচার্জ করতেছে, মাটি নিয়ে রিচার্জ চলতেছে।
যে এটা কেমন মাটি। দুনিয়া বলল করুণা এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটার তো কিছুই হলো না। কারণ কি? শত শতবার ভূমিকম্প আসে, এটা কোনো কিছুই হয় না। কারণটা কি? এটার কারণ হলো মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা। মসজিদ, মাদ্রাসা, হক্কানি, আলেম, ওলামা, আল্লাহওয়ালা, এটা হলো এটার সবচেয়ে বড় কারণ। 40,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে। রাত্র 4টার সময় ওঠে, 4টার সময় ওইটা লাল সবুজের পরিধিটাকে আগে সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ডাকে।